এখন যেটা আপনাদের সাথে আমি আলোচনা করব সেটা হইল সিলিং ফ্যানের যে কয়েলটা আছে, এই কয়েলটা বাঁধার পর এটা লুপ কানেকশন। হ্যাঁ, আমরা রানিং কয়েল আর স্টার্টিং কয়েল দুইটাই বাঁধছি। এটা লুপ কানেকশন আমরা কিভাবে করব? আমরা জানি যে কি একটা স্টার্টিং একটা রানিং, তাহলে দুইটা কয়েলের চারটা প্রান্ত। তো দেখেন এখানে কি দুইটা কয়েলের চারটা প্রান্ত, এটার আমাদের লুপ বের করতে হবে। তো আমরা কানেকশনটা কিভাবে দেব? আমরা চাইলে বাইরে চারটা তারও বের করতে পারি অথবা তিনটা বের করতে পারি। যদি আমরা তিনটা বের করি তাহলে আমাদের কি করা লাগবে? দেখেন এই যে এই দুইটা মিলে হইল একটা কয়েল, ঠিক আছে? এই দুইটা মিলে হইল একটা কয়েল, আর এই দুইটা লুপ মিলে হইল একটা কয়েল। তাহলে এটা একটা কয়েল, এটা একটা কয়েল। তাহলে এই কয়েলের একটা প্রান্ত আর এই কয়েলের একটা প্রান্ত আমাদের কি করা লাগবে? কমন করা লাগবে, ঠিক আছে? তাহলে এইটা হইল একটা প্রান্ত, আর এই যে এখানে একটা, এটা একটা, আর কি এই যে এটা একটা আর এটা একটা, দুইটা, ঠিক আছে? যে দেখেন এটা একটা আর এটা একটা, দুইটা। তাহলে কি এই কয়েলের এই যে ভিতরের কয়েলটার একটা প্রান্ত, বাইরের কয়েলটার একটা প্রান্ত মিলে কি হবে? কমন, ঠিক আছে? আর একটা রানিং আর একটা কি স্টার্টিং। এই প্রান্তে আমরা নিউট্রালও দিতে পারি, লাইনও দিতে পারি। আর এই যে দুই প্রান্ত আছে, এই যে দুই প্রান্ত আছে, কাছে নেন, এই যে দুই প্রান্ত আছে, এই প্রান্ত আর এই প্রান্ত, এই দুই প্রান্ত তো চলে যাবে ক্যাপাসিটরের দুই প্রান্ত। এখন যে প্রান্তে দিলে ফ্যানটা সিধা ঘুরবে ওইটাই কি ঠিক দিক, ঠিক আছে? আমরা চারটা তারও বের করতে পারি, তিনটাও বের করতে পারি, ঠিক আছে? তাহলে আমরা এখন তিনটা বের করব। তাহলে একটা ভিতরের এই যে চারটা, এখানে দেখেন কি চারটা, আপনারা দেখেন, হ্যাঁ এই যে দেখা যাচ্ছে চারটা। তাহলে এটা হইল একটা ভিতরের কয়েলের একটা প্রান্ত, আর এই যে হইল বাইরের কয়েলের একটা প্রান্ত। তাহলে এই দুইটা মিলে হইল কমন, একটা রানিং আর একটা স্টার্টিং। তাহলে আমি এটা কানেকশন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো আমি তাহলে এই যে লুপের তারটা প্রবেশ করায় নিচ্ছি এর ভিতরে। এটাকে আমি আগে পাঠাই দিচ্ছি, হ্যাঁ, সিঙ্গেলটাকে। তাহলে এটা উপর দিয়ে টান দিলে তাহলে তিনটা চলে যাবে, ইজিলি প্রবেশ করানো যাবে। তাহলে তারটা প্রবেশ করায় ফেললাম আমি লুপের জন্য। তো এই যে কালোটা যে আছে এখানে, হ্যাঁ, কালো ওয়্যারটা যে আছে, এটা কালো কেবলটা যে আছে, এটাকে আমরা কি করব? কমন। এটা করব কি? কমন। আর এই দুইটা হবে আপনার রানিং আর স্টার্টিং। তাহলে আমাদের উপরে কানেকশন দিতে খুব সহজ হবে, ঠিক আছে? তো আমি তাহলে এটা কমনে লাগাই দিচ্ছি। তো আমি এই দুইটাকে কমন করে দিলাম। এই দুইটা কয়েলের দুইটা প্রান্ত মিলে হয়ে গেল কমন। তাহলে এই যে এই কালো ওয়্যারটা বা কালো কেবলটা গেল আপনার কমনে, ঠিক আছে? আর এই যে দুইটা আমরা এখানে লাল কেবল নিছি, হ্যাঁ, একটা হইল ভিতরের কয়েলের সাথে, একটা হইল আপনার ভিতরের কয়েলের সাথে, আর একটা হইল বাহিরের কয়েলের সাথে, ঠিক আছে? হ্যাঁ, এটা বলা যাবে না যে ভিতরেরটা রানিং বা বাইরেরটা রানিং বাইরেরটা হতে পারে, ভিতরেরটা হতে পারে। আপনাদের শুধু মনে রাখতে হবে যে ভিতরের একটা কয়েল আর বাইরের একটা কয়েলের একটা করে প্রান্ত মিলে হবে কমন। হ্যাঁ, আর এই যে দুইটা ওয়্যার নিছি, একটা ভিতরের আর একটা কি বাইরের, ঠিক আছে? বাকিটা উপরে আমরা
সিরিজ টেস্ট ল্যাম্প দিয়ে অথবা মিটার দিয়ে মেপে বের করবা কোনটা আপনার কমন, কোনটা রানিং, কোনটা স্টার্টিং। বিষয়টা ক্লিয়ার? তাহলে এটা আমি সুন্দর করে আমাদের কানেকশন হয়ে গেলে তারপরে আমরা এটাকে সোল্ডারিং করে দেব। ঠিক আছে? সোল্ডারিং যদি আপনি না করে দেন তাহলে এটাতে কি হইতে পারে? লুজ কানেকশন হতে পারে। কথা বুঝতে পারছেন? আপনারা সুন্দর করে সোল্ডারিং করে দেবেন। সোল্ডারিং যদি না করে দেন, যেটা বলছিলাম, হ্যাঁ, সেটা হইল এখানে লুজ কানেকশন থাকলে একসময় কি হয়ে যাবে? ফায়ার হয়ে পুড়ে যাবে। তো এই হইল বিষয়। তারপরে আপনারা কি করবেন? এটা সুন্দর করে এই পাশে ভাঁজ করে দিয়ে ফাইবারটাকে এই পাশে আনে পরায় দেবেন। ক্লিয়ার? এই যে এটা। তারপরে হইল এই হইল বিষয়। তারপরে হইল আপনার এইটা। তাহলে ভিতর থেকে তার রইল কয়টা? 3টা। বাইরে আমরা দেখতে পাবো 3টা। আর যেটা কালো এটা কি কমন, আর এই লাল দুইটা যে আছে একটা রানিং আর একটা কি স্টার্টিং। ঠিক আছে? এটা আপনাকে উপরে মেপে বের করতে হবে। তাহলে এটা সুন্দর করে আমাদের বেঁধে দিতে হবে। আমাদের যে কটন ট্যাপ আছে, কটন ট্যাপ দিয়ে এটা সুন্দর করে বেঁধে দিতে হবে। এই হলো আপনার ফ্যানের লুপ বের করার নিয়ম। তো ঠিক আছে, এরপরের ভিডিওতে আমি ক্যাপাসিটর সংযোগ দেখাবো, কিভাবে ক্যাপাসিটর সংযোগ করবেন এটা দেখাবো। হ্যাঁ, আর ফ্যানের বডি খোলা, তারপরে আপনার কিভাবে বডি সেট করবেন, বডি খুলবেন একদম অক্ষত অবস্থায়, না ভেঙে। আমরা ম্যাক্সিমাম যারা নতুন টেকনিশিয়ান ওনাদের কি হয় যে ফ্যানের বডি খুলতে পারেন না, বা বডি খুলতে গিয়ে বডিটা ভেঙে ফেলেন। এখন ভেঙে ফেললে তো কাস্টমারকে কি জরিমানা দেওয়া লাগবে না? কাস্টমারকে একটা মোটা অঙ্কের জরিমানা দেওয়া লাগবে, বা আপনাকে একটা মানে আপনার যে অভিজ্ঞ না এটা আপনি প্রকাশ পাবে আপনার মানুষ আপনার কাছ থেকে। তো এই জন্য আমাদের কী করতে হবে? অক্ষত অবস্থায় বডি খুলতে হবে, বিয়ারিং চেঞ্জের জন্য, কয়েল মেরামতের জন্য। এটার একটা ভিডিও দেওয়া আছে যে আপনারা কিভাবে সুন্দর করে ফ্যানের বডি খুলতে পারবেন, লাগাইতে পারবেন। এই ভিডিওটা আপনারা দেখবেন। এই পর্যন্তই।